শাবাশ শাবাশ শাবাশ, ঠিক এই কাজটা করা আমার মনে হচ্ছে খুবই জরুরি হচ্ছে। দর্শক দেখাই দিছে, একেই বলে দ্য টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। মানে এত বড় চাঞ্চল্যকর ঘটনা গত এক যুগেও ঘটেনি। মোদী সরকার ইউনূস সরকারের সঙ্গে দর কষাকষি করছে। ভারতের আশ্রয়ে যারা আছে, আওয়ামী লীগের মন্ত্রী নেতৃবৃন্দ কয়েক শত, তাদেরকে তারা ফেরত পাঠাবে বিচারের জন্য। দিল্লি হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিয়ে দেবে। অজিত দোভাল খলিল রহমানকে বলেছেন আওয়ামী লীগের কিছু হেভি ওয়েট পলাতক নেতা যারা কলকাতায় লুকিয়ে আছেন তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে এই সরকারের আমলেই আগামী 2-3 মাসের ভিতরেই এই সরকারের আমলেই ভারত হ্যান্ড ওভার করতে পারে। প্রফেসর ইউনূস সরকার কি জিনিস পুরো বিশ্ব টের পাচ্ছে, ভারত টের পাচ্ছে। ভারতকে দেখিয়ে দিচ্ছে, মোদীকে ইউনূস দেখিয়ে দিচ্ছেন যে ইউনূস কি, বাংলাদেশ কি, বাংলাদেশে যে হ্যাডম আছে, বাংলাদেশে আঙ্গুল বাঁকা করতে পারে। ভারত বাংলাদেশের 3 দিকে বেষ্টিত, তাতে কি বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ভারতকে স্যার স্যার হুজুর হুজুর আব্বা আব্বা বলার সময় নাই, কোনো প্রয়োজন নাই। আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেল। আওয়ামী লীগের ভবিষ্যৎ সত্যি একেবারে অন্ধকার। এখনো আওয়ামী লীগের অনেক নেতা কর্মী ঘোরের মধ্যে আছে। তারা বুঝতে পারছে না যে সামনে একটি কঠিন দিন অপেক্ষা করছে। আজকের ভূমিকম্পটি বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করার একটা ইঙ্গিত আর ইশারা দিয়ে গিয়েছেন আল্লাহ। পরবর্তীতে কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস কাউকে ছাড় দিবেন না। আমরা চাই বাংলাদেশের এই খুনিদেরকে বিচারের মাধ্যমে দেশকে যেন তিনি পবিত্র করেন। বিএনপির একটা বিরাট প্রত্যাশা, বিরাট খায়েশ, বিরাট স্বপ্ন ব্যর্থ করে চুরমার করে দিয়েছে প্রফেসর ইউনূস। ইউনূসের লিডারশিপ, বিএনপির স্বপ্ন খান খান ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রফেসর ইউনূস সরকার কি জিনিস পুরো বিশ্ব টের পাচ্ছে, ভারত টের পাচ্ছে। ভারতকে দেখিয়ে দিচ্ছে, মোদীকে ইউনূস দেখিয়ে দিচ্ছেন যে ইউনূস কি, বাংলাদেশ কি, বাংলাদেশে যে হ্যাডম আছে, বাংলাদেশ যে আঙ্গুল বাঁকা করতে পারে। ভারত বাংলাদেশের 3 দিকে বেষ্টিত, তাতে কি বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ভারতকে স্যার স্যার হুজুর হুজুর আব্বা আব্বা বলার সময় নাই, কোনো প্রয়োজন নাই। মাথা উঁচু করে আত্মমর্যাদার সাথে প্রফেসর ইউনূস সরকার দেখিয়ে দিচ্ছে, পুরো বিশ্ব এটা টের পাচ্ছে, দেখছে। ট্রাম্প বলেন আর যাই বলেন না কেন, না বাংলাদেশ বাংলাদেশের মতো চলছে, প্রত্যেকে বাংলাদেশকে সমীহ করছে। সে এক্সট্রা টেরিফ ইম্পোজ নিয়ে দেখেছে না পুরো ট্রাম্প প্রশাসনকে কিভাবে ইউনূস প্রভাবিত করতে পেরেছে। এটা বিশ্ব সফলতা প্রফেসর ইউনূসের। এই ইউনূস জাতিসংঘের মহাসচিব হবেন, মনে রাখবেন। তার সে হ্যাডম আছে, দুর্বলতা ভুল ত্রুটি আছে, নবী রাসূল বাদে সবার শাসনে ভুল থাকবে। নবী রাসূলেরও গায়ের ওহীভিত্তিক সিদ্ধান্তে ভুল হতে পারে, যেহেতু দিন শেষে ওহী তাদেরকে পরিচালনা করেছে এবং ভুল ত্রুটি হলো ওহী তাদেরকে সংশোধন করে দিয়েছে, যার ফলে তারা ভুলের ঊর্ধ্বে। কিন্তু দুনিয়ার প্রত্যেক শাসকের কিছু ভুল ত্রুটি হয়, ইউনূসের হাজারো সমালোচনা আছে, আমরা করি করবো। কিন্তু ইউনূস যে ব্যতিক্রম, এটা টের পাবেন ইউনূসের পতনের পর, মানে বিদায়ের পর। পতন তো হবে না, বিদায়ের পর। ইউনূস যেভাবে রাষ্ট্রটা চালাতে পেরেছেন, যেভাবে স্থিতিশীল করতে পেরেছেন, যেভাবে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পেরেছেন, এটা অন্য কোনো সরকার এত সহজে পারবে না। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান ভারত সফরে গেছেন, অজিত দোভালের সাথে মিটিং করেছেন। তো সেখানে এটা নিয়ে অনেক সমালোচনা হতো, যদিও এটা থার্ড কোনো কনফারেন্সে দাওয়াত যেতেই পারেন, এটা ভারতের সাথে বাইলেটারাল কোনো রিলেশনসের বিষয় না, এটা একটা মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে মিটিং এ গিয়েছেন, ইটস ভেরি সিম্পল। কিন্তু তারপরও ভারতে গিয়েছেন। এখন সাপোজ এই সময় যদি কোনো রাজনীতিবিদ হোক, সে বিএনপি, জামাত কিংবা আওয়ামী লীগ, কোনো কারণে ভারতে ক্রিকেট খেলা দেখতেও যেত, মাল্টিল্যাটারাল কনফারেন্সে যোগ দেওয়া তো দূরের কথা, যদি ক্রিকেট খেলা দেখতেও যেত, ফুটবল খেলা দেখতেও যেত, তারপরে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হতো। ভারত এতটা নিকৃষ্ট রাষ্ট্র, বাংলাদেশের মানুষ তাদেরকে এতটা খারাপ জানে। ডাক্তার দেখাইতে বিএনপি জামাতের কেউ এখন ভারত গেলেও এটা নিয়ে তোলপাড় হবে। সাপোজ আমাদের মেজর হাফিজ সাহেব ভোলার বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভারত কোটায় হয়েছেন, তিনি কিন্তু ডাক্তার দেখাতে যান ভারতে। মোয়াজ্জেম হোসেন আলাল ভারতে যান, হাসিনার আমলে ভারতে অনেকবার ডাক্তার দেখাতে গিয়েছেন, কিন্তু এখন একটু যাক না পারলে বিএনপি কি অবস্থাটা হয় দেখবেন। বিএনপি কেউ ভারতে চিকিৎসা নিতে যেতে সাহস পাবে না। তারেক রহমান বলবে যে বাবা তুমি আর একটু ভালো জায়গায় যাও, থাইল্যান্ড যাও, সিঙ্গাপুর যাও, টাকা লাগলে আমার কাছ থেকে নাও, ভারত যাই না। কারণ এমনিতেই বিএনপি ভারতের দালালি করে। তারপর যদি সরাসরি ভারত সফরে যায়, সেটা ডাক্তার দেখানোর মানে মেডিকেল বিষয় হোক আর যে বিষয় হোক, আর অ্যাটেন্ডেন্ট বিষয় হোক, অবস্থা 12টা বেজে যাবে। সেখানে ইউনূস খলিল রহমানকে ভারতে পাঠিয়েছেন। তবে এটাও কিছুটা সমালোচনা হতো, মানে সমালোচনা হয়নি এই কারণে যে হাসিনার ফাঁসির রায় হয়েছে, এখন হাইলাইট করতে পেরেছে যে হাসিনাকে ফেরত আনার একটা কথাবার্তা এখানে বলা হবে, এই কারণে কিন্তু মানুষ খুশি। এটা তো আছেই। আর একটা দিক হচ্ছে, এরকম কথা খলিল রহমান যেটা বলে এসেছেন, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ দেখতে চায় না বাংলাদেশ, আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ, কামনা করে না বাংলাদেশ, জোরালো ভাবে বলে এসেছে ডক্টর খলিল রহমান। এর মানে সহজভাবে বাংলাদেশ কি জিনিস এটা বিএনপি, জামাত, আওয়ামী লীগ কেউ বলতে পারেনি, বলতে পারবে না। তারা ঘুরিয়ে ফিরিয়ে বলতো।
সরাসরি বলে এসেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে। এই কথা বলার হেডম বাংলাদেশের কোন সরকার অতীতে হয়নি। আমি জানি না যে সামনের জামাত সরকার হবে কিনা, তবে এটা কঠিন। ইউনূস সরকার পেরেছে। বরং সরকারগুলোর অবস্থান ছিল যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বললে তখন ওটার বলতো যে ঠিক আছে, এটা আমরা দেখছি, এটা সমাধানের চেষ্টা করছি, বা এটা এইভাবে কি করা যায় আমরা দেখছি, এটা এরকম না এরকম, মানে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতো, উত্তর দেওয়ার চেষ্টা করতো। কিন্তু না, এখন অবস্থান হচ্ছে এই কনভিন্স করা, উত্তর দেয় এরকম কিছু না। কথা হচ্ছে ভারতকে জানিয়ে দিয়েছে, থ্রেট দিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাক গলানোর দরকার নেই। আর অন্য সব দল হলে ব্যাখ্যা দিত যে এটা আপনারা অভ্যন্তরীণ বিষয় যেটা বলছেন এটা আসলে আমরা ঠিক আছে, আমরা তাহলে ভালোই যাই আপনার কথা মতো। বিএনপি, আওয়ামী লীগ সব সরকারই এরকম ছিল। আওয়ামী লীগ তো বলা যায়, আওয়ামী লীগ তো নিজেদেরকে ভারতের অঙ্গরাজ্য মনে করতো, সরাসরি ভারতের কাছে ক্ষমতায় থাকতে প্রার্থনা করতো যে আমাদেরকে ক্ষমতা রাখেন, আমাদেরকে এইটা দেন সেটা দেন, এইভাবে করেন সেভাবে করেন। এই হচ্ছে আওয়ামী লীগের নীতি। সেই জায়গায় ডক্টর খলিল রহমান অজিত দোভালের কাছে যে ভারতের কাছে গিয়ে ভারতের মাটিতে বসে সরাসরি বলে আসছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ আমরা সমর্থন করি না, করবো না, এটা আমরা চাই না। এটা প্রচন্ড হেডমলা কথা। এটা এর মানে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে বসে জোরালো বার্তা দিয়ে এসেছে ডক্টর ইউনূসের এই প্রতিনিধি ডক্টর খলিল রহমান। যে বাংলাদেশে আমাদের আর কোনো সমস্যা নাই, আমাদের সরকার প্রধান, আমাদের সেনা প্রধান এক হয়ে গেছে, তারা এখন একটা সুন্দর ইলেকশন দিবে। এতে করে আমি জানি অনেকেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন যে ওয়াকরুজ্জামান তো রয়্যাল এজেন্ট, ইন্ডিয়ার দালাল, ইউনূসকে হয়ে গেল নাকি। এই সমস্ত কথা বলে লাভ নেই ভাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটা কথা মনে রাখতে হবে আপনাদের, উনি এখান থেকে যাওয়ার পরে কিন্তু ঘরে বসে যাবেন না। উনি জানেন এবং উনি বলছেন, বহুবার বলছেন যে আমি কখনো রিটায়ারমেন্টে যাবো না, উনি আমৃত্যু কাজ করে যাবেন। তার মানে এখান থেকে যাওয়ার পরে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবে, লেকচার দেবে, উনার যে সম্মান আছে সেটাকে ধরে রাখবে। উনি যদি এমন কিছু করে বাংলাদেশে যার জন্য মানুষ ছিচি করবে, পুরো দুনিয়া ছিচি করবে, এমন ঘটনা উনি ঘটাবে না। ওনার টার্গেটই একটা, আমি একটা সুন্দর নির্বাচন চাই। আর সুন্দর নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ চাই, সুন্দর পরিবেশের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই। পুলিশ বলেন বা সরকারি কর্মকর্তা বলেন, আপনারা জানেন রাজনৈতিক দলগুলো পর্যন্ত বলেন, ইউনূস সাহেব ঢোকার পর থেকে বলে এখানে আসার পর থেকে কোনো একটা পক্ষ তাকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে দিছে, আপনারা জানেন না সেগুলো? সে কিন্তু কিছুই বলে নেই। সে দেখেন এই শেষ সপ্তাহে আইসা ইলেকশনের আগে আগে ওয়াকরুজ্জামান সাহেবের সাথে এমন একটা সম্পর্ক স্থাপন করলো যাতে করে বাংলাদেশের সাধারণ মানুষ অত্যন্ত খুশি। আমি বিভিন্ন রিয়াকশন দেখতেছি, হ্যাঁ, যারা পলিটিক্যাল কথাবার্তা বলে, যারা ইন্ডিয়া এগুলো কথা বলে, তারা অনেক ধরনের কথা বলতেছেন। বাট দিন শেষে প্রফেসর ইউনূস তো এই দেশের প্রধান একজন, উনি তো চাইবেনই দেশের উন্নতি করতে, দেশটাকে একটা ভালোভাবে রাইখা উনি জায়গা থেকে চলে যেতে। যদি এই জায়গায় খেলা চলে যাবে, আমাদের রাজনৈতিক দলগুলো তো ওনাকে কখনো ওইভাবে হেল্প করে নাই। যে যেভাবে বলুক, আমরা এক এক সময় দেখছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির লোক, এক এক সময় দেখছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতের লোক, কেউ কেউ তো বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপির লোক। উনি আসলে কারো লোক না, উনি হলেন বাংলাদেশের 18 কোটি মানুষের লোক। এখন আসি এই যে বিএনপি এবং জামাত যে কথা কাটাকাটি, কথা ছোড়াছুড়ি করতেছে, এগুলো খুব একটা শুভনীয় নয়। দেখেন, রাজনৈতিক কিছু পরিভাষা আছে, তাই না? সারা বিশ্বেই রাজনৈতিক দল এক দল আরেক দলের বিপক্ষে কথাবার্তা বলেন। আমরা প্রচুর ভাগ করতেছি যে আমাদের মধ্যে অনেকে, ইভেন এনসিপিও কথার মধ্যে কোনো শুভনতা রাখে না। আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা ইলেকশন করছেন, যার যার ভোট চাচ্ছেন, ভোট চান, কিন্তু অন্য দলকে খাটো করে কথা বলবেন। এই যে কিছুদিন আগে দেখলাম ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে জামাত তো 5% ভোটও পাবে না, বলছে না? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে জামাত কত পার্সেন্ট ভোট পাবে সেটা তো ইলেকশনের সময় দেখা যাবে। ফখরুল সাহেব, জামাতের কি সেই পজিশনটা আছে আপনি নিজে বুঝেন না? জামাত কোথা থেকে কোথায় আসছে আপনি নিজে বুঝেন না? আপনি যে কথাগুলো বলেন, এগুলো বললে কিন্তু আপনার পপুলারিটি নষ্ট হয়। আপনারা যদি জামাতকে 5% ভোট পাই বলে মনে করে তাকে আন্ডার এস্টিমেট করেন, ঠকবেন আপনারা, আর কেউ ঠকবে না। আপনাদেরকে জামাতকে বড় প্রতিপক্ষ ভেবে কাজ করতে হবে। কারণ জামাত যে একটা বড় প্রতিপক্ষ তার প্রমাণ ঢাকা, চিটাগং, রাজশাহী, সাভার ইউনিভার্সিটিগুলোর যে রেজাল্ট, সেটা থেকে বুঝতে পারেন। আপনারা এটা তো জানেন যে এই যে ইলেকশন গুলো গেছে, এতে করে এইখানে জামাতকে পুরোপুরি হাত বাড়িয়ে দিছে ছাত্রলীগের ছেলে পেলে। তার মানে ছাত্রলীগের ভোটগুলো ওরা পাইছে। ছাত্রলীগ মানে আওয়ামী লীগ। তার মানে আমি এটা বলছি না যে আওয়ামী লীগের সমস্ত ভোট জামায়াত পাবে, নো। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামী লীগের ভোট কে পাবে? আওয়ামী লীগের ভোট যে পাবে সেই বাংলাদেশের সরকার গঠন করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।